আচ্ছা, তোমরা হোপোনোপোনো করো বাড়িতে বা করেছো কেউ? কিন্তু আগে একটা টাইমে করতাম, এখন আমার বন্ধ হয়ে গেছে। ওকে, সবাই জানো হোপোনোপোনো কি? কারোর কোনো ডাউট, মানে কেউ জানো না এরকম কেউ আছো? বলতে হবে বা প্রথমবার শুনছো এরকম কিছু আছে, কেউ আছো? আজকে আমরা একটু হোপোনোপোনো মেডিটেশন করব, হ্যাঁ? ভীষণ সুদিং একটা মেডিটেশন, এটাতে ভীষণ ভাবে অরা ক্লিয়ার হয়। ভেতরে যত কষ্ট থাকে যদি কারোর, স্পেশালি এটা আমরা মাকে ডেডিকেট করে করি। প্রথম দিনের যেটা আমরা করাই, প্রথম যখন ফার্স্ট যে কোনো হোপোনোপোনো যখন স্টার্ট হয়, এটা মাকে ডেডিকেট করা হয়। সব থেকে আপন বা কাছের তো মাই হয় না, তো সুতরাং সেই আমাদের জন্ম দিয়েছে, এবং তার ক্ষেত্রে এই চারটে শব্দ বা চারটে লাইন যেটা আমরা ইউজ করি, সে চারটে মায়ের ক্ষেত্রে ডেফিনেটলি ইউজফুল হয় বা অ্যাপ্লিকেবল হয়। সো আজকে আমরা 11 মিনিটের একটা হোপোনোপোনো মেডিটেশন করব। প্রাণায়ামটা শেষ হয়ে গেলে, ওমটা কমপ্লিট হওয়ার পরে তারপর আমরা চোখ বন্ধ করে যে মেডিটেশনটা করি, ওই টাইমটাতে 11 মিনিটের একটা হোপোনোপোনো করাবো। আমি একটু চোখ খুলে টাইমটা দেখে নেবো, বিকজ নাহলে আমি বুঝতে পারবো না। তোমরা চোখ বন্ধ রাখবে, ঠিক আছে? সো আজকে আমরা 11 মিনিটের একটা হোপোনোপোনো মেডিটেশন করব। 3 বার ভ্রামরি, 3 বার ওম, তারপরে চোখ বন্ধ থাকবে। শুধু দেখে নাও কি করতে হবে। নর্মাল মেডিটেশনে আমরা হাতটা এইভাবে ধ্যান মুদ্রায় রাখি। হোপোনোপোনো মেডিটেশনে বাঁ হাতের ওপরে, বাঁ হাতের কবজির ওপরে ডান হাতটা দিয়ে এভাবে আমরা চেপে ধরবো, ঠিক আছে? এইভাবে করে গায়ের ওপরে কোলের মধ্যে রাখবো। নর্মাল ভাবে সুখাসনে যেভাবে বসি এইভাবে বসবো, বসে বাঁ হাতের কবজিটার ওপরে ডান হাতের হাতটা দিয়ে এরকম ভাবে রাখবো, ঠিক আছে? রেখে চোখ বন্ধ করে আমি মুখে বলবো, তোমরাও সাথে সাথে বলবে, শুধু কানে শুনবে না, হ্যাঁ? হোপোনোপোনো শুধু কানে শুনলে হবে না, আমি বলবো, তোমরাও সাথে সাথে বলবে। দেন লাস্টে যখন 11 মিনিট হয়ে যাবে তখন আমি চোখ খুলতে বলবো, ঠিক আছে? আর এটা মাকে ডেডিকেট করবে প্রত্যেকে। আশা করি প্রত্যেকেরই মা খুব আপন, প্রত্যেকেরই মা সব থেকে ক্লোজ, মায়ের থেকে কাপন তো ডেফিনেটলি কেউ হয় না। যদি কেউ হয়ে থাকে তাকে তাকে অবশ্যই ডেডিকেট করতে পারো, সেটা বড় কথা নয়, বাট চেষ্টা করবে মাকে ডেডিকেট করার। মা মানে তোমার যদি মনে হয় যে তোমার মা মানে মানুষ মাকে করতে চাও, সেটাও করতে পারো। যদি মনে হয় ভগবান মাকে করতে চাও, সেটাও করতে পারো। কোনো মা কালী, মা মা রাধা, এইভাবে কোনো ঠাকুরকেও, কোনো মা পার্টিকুলার শব্দ যার সাথে যায় তার সাথে তাকে ডেডিকেট করে করো, ঠিক আছে? সো যেহেতু আমি মুখের স্পিচটা মাকে ডেডিকেট করে বলবো, তো ওটা মায়ের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, ঠিক আছে? ও চোখ বন্ধ করো। বাঁ হাতের ওপরে ডান হাত রাখো। বাঁ হাতের কবজির ওপরে ডান হাত রেখে খুব ধীরে ধীরে নিঃশ্বাস নাও, নিঃশ্বাস ছাড়ো। আমরা এবার 11 মিনিট হোপোনোপোনো করব। হোপোনোপোনো মানে মেকিং থিংস স্টেবল, মানে সমস্ত কিছুকে একটা ব্যালেন্স দেওয়া, পারফেক্ট ওয়েতে আনা, সঠিক রাস্তায় আনা, সঠিক জায়গায় আনা, যার মাধ্যমে আমরা আমাদের লাইফের সমস্ত নেগেটিভ অরা, যে খারাপ জিনিসগুলো রয়েছে আমাদের ভেতরে, সেই নেগেটিভিটিকে, সেই খারাপ জিনিসগুলোকে দূরে সরাবো। আমরা অনেক সময় ভাবি যে আমাদের অনেক জিনিস হতে হতেও কেন হয় না, বা আমরা তো খারাপ নই, তারপরেও মানুষ আমাদের সাথে কেন খারাপ ব্যবহার করে, কেন খারাপ কথা বলে। আমি তো কখনো কারোর খারাপ করিনি। তো আমরা সবসময় অন্যের খারাপটা, অন্যের খুঁতটা ধরতে বা দেখতে ব্যস্ত থাকি, কিন্তু আমরা নিজেরাও জানি না আমাদের অজান্তেই আমাদের ভেতরে অনেক নেগেটিভ অরা, নেগেটিভ এনার্জি জমাট বেঁধে রয়েছে, যেগুলোকে ফ্ল্যাশ আউট করা উচিত, ক্লিয়ার করা উচিত। যেমন টয়লেট, পটি এগুলো আমাদের বডি থেকে টক্সিসিটিকে বার করে, ঠিক সেরকমই হোপোনোপোনো আমাদের ভেতরে থাকা নেগেটিভ এনার্জিকে, নেগেটিভ অরাকে ক্লিয়ার করবে। যার জন্য আমরা আজকে এই হোপোনোপোনো আমাদের সবচেয়ে কাছের, সবচেয়ে প্রিয় আমাদের মা, মাকে ডেডিকেট করে এই হোপোনোপোনো করব। হোপোনোপোনোতে আমরা কি বলি? আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এই চারটে শব্দ বা এই চারটে লাইন মায়ের কাছে, মায়ের সাথে সব থেকে বেশি অ্যাপ্লিকেবল। কেন? কারণ আমরা সবচেয়ে বেশি অন্যায় যদি করে থাকি, কার সাথে করি? মায়ের সাথেই করি। কেন? কারণ হচ্ছে মাকে লুকিয়ে অনেক কিছু করি যেটা মা জানতেও পারে না। মা আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে, তারপরেও আমরা অনেক সময় মায়ের বিশ্বাস ভাঙি।
কারণ আমরা ভয় পাই, ভাবি মা জানতে পারলে বকবে, মারবে, সেই ভেবে আমরা অনেক কিছু গোপন করে রাখি, লুকিয়ে রাখি। কিন্তু মা অন্ধের মতো আমাদের বিশ্বাস করে, তাই জন্য আমরা মাকে সরি বলবো। তারপর মায়ের কাছে ক্ষমা চাইবো। কেন ক্ষমা চাইবো? কারণ মা সব থেকে কৃপালু, সব থেকে দয়ালু, তার থেকে কৃপাময়ী, তার থেকে দয়াময়ী আর এই পৃথিবীতে, এই জগতে আর কেউ নেই। কারণ মা আমাদেরকে 9 মাস গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো দেখিয়েছে, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, অনেক কিছু সহ্য করে। আমরা একটু পিরিয়ডস এর পেটে ব্যথার ক্র্যাম্পস সহ্য করতে পারি না, একটু হাঁটু ব্যথা, পায়ে ব্যথা, দাঁতে ব্যথার ব্যথা সহ্য করতে পারি না। আমরা কখনো কল্পনাও করি না সেই মানুষটি কিভাবে এত কষ্ট, এত যন্ত্রণা সহ্য করে কিভাবে আমাদেরকে 9 মাস পেটের মধ্যে রাখলো এবং তার কত কষ্ট হয়েছে। তারপরেও আমরা উঠতে বসতে তাকে কথা শোনাই, তুমি কি করেছো আমার জন্য, এই রান্নাটা একদম ভালো হয়নি, এটা একদম খাওয়া যাচ্ছে না, এই রান্নাটা বড্ড খারাপ, তুমি ভালো রান্নাই করতে পারো না, এটা এভাবে করতে হয়, তুমি কিন্তু কিচ্ছু জানোই না, তুমি তো এটা পড়োনি, তুমি তো এটা জানো না। আমরা কত উঠতে বসতে কত ওরকম বলে ফেলি আমাদের মাকে, কত আন্ডার এস্টিমেট করি। আমরা বুঝতেই পারি না যে তার ক্ষমতা কতটা, তার ধারে কাছ থেকেও আমরা যেতে পারবো না। তার সহ্য ক্ষমতা, তার সহনশীলতা কতটা, সেটা আমরা কল্পনাও করি না। সে প্রতিদিন, প্রতি মুহূর্তে এক বোরিং কাজ, প্রত্যেক দিন সংসারের প্রত্যেকটা কাজ করে যাচ্ছে মুখ বন্ধ করে। তারপরেও, আর যারা ওয়ার্কিং মাদার, তারা তো বাইরে খেটে এসেও ঘরে আমাদের মুখের সামনে খাবারটা তুলে দিচ্ছে, খাবারটা করে দিচ্ছে, কিন্তু তারপরেও আমরা তাদের কষ্ট, তাদের মহিমা বুঝি না। তাই সবসময় আমরা তাদের কাছে ক্ষমা প্রার্থী, তাদের কাছে, মায়ের কাছে আমরা সরি বলবো, ফরগিভনেস চাইবো এবং তারপর জানাবো থ্যাংক ইউ। কেন থ্যাংক ইউ? কারণ তার কাছ সব থেকে গ্রেটফুল যদি আমরা কেউ থাকি, ঈশ্বরের পরে যদি কারোর স্থান হয়, সেটা হচ্ছে মায়ের। কারণ ঈশ্বর স্বয়ং তো আমাদের সাথে সবসময় এসে আমাদের সমস্ত নিডগুলো ফুলফিল করতে পারেন না, তাই তিনি পৃথিবীতে এই মাকে পাঠিয়েছেন, যার মাধ্যমে আমরা এই বাইরের পৃথিবীর আলো দেখেছি, বাতাস দেখেছি, খাবার পাচ্ছি, একটা নিশ্চিন্তর জায়গা, যার জন্য আমরা তার কাছে সবসময় গ্রেটফুল থাকবো, সবসময় মাকে থ্যাংক ইউ জানাবো যে মা তুমি ছিলে বলে আজকে আমরা এই পৃথিবীর আলো দেখেছি, তুমি ছিলে বলে আজকে আমরা বেঁচে আছি, সুস্থ আছি। তাই সব সময় মাকে উঠতে বসতে সকাল বিকেল আমরা ধন্যবাদ জানাবো। তারপরে আই লাভ ইউ, মা আমি তোমাকে বড্ড ভালোবাসি। কারণ এই পৃথিবীতে যদি মানুষ রূপে কেউ আমার আপন থাকে, ঈশ্বরের পরে যদি কেউ আমার সবচেয়ে কাছের থাকে, সেটা হচ্ছে তুমি। কারণ তোমার নাড়ি কেটে আমাকে বার করা হয়েছে, তোমার নাড়ি ছেঁড়া টুকরো আমি, তো তার মানে তোমার সাথে আমার নাড়ির টান, এই সম্পর্ক আর কারোর সাথে আমার নেই। তো যদি আমি তোমায় ভালোবাসতে না পারি, তাহলে আমি কারোর হতে পারবো না। যে মায়ের হতে পারে না, সে পৃথিবীর কারোর হতে পারে না। তো সবচেয়ে আপন, সবচেয়ে কাছের যদি আমাদের কেউ থাকে, সেটি হচ্ছে মা। তো যার জন্য আজকে আমরা এই হোপোনোপোনো মাকে ডেডিকেট করে করব এবং মন থেকে ভীষণভাবে অনুভব করে আমরা এই হোপোনোপোনো করব, যাতে আমাদের চোখ থেকে কন্টিনিউয়াসলি জল ঝরতে থাকবে। মনে করতে থাকবো আমরা যে মায়ের সাথে আমরা কত খারাপ ব্যবহার করেছি, কত ছোট ছোট কথায় চিৎকার করে গেছি, রেগে গেছি, যে এটা পারো না, ওটা পারো না, এটা দিতে পারোনি কেন, এটা কেন করনি, এটা এরকম হবে না, তুমি কেন এটা এরকম ভাবে করেছো, তুমি এটা জানো না, তুমি সেটা জানো না, কত আমরা রেগে রেগে একটুতেই আমরা ইরিটেট হয়ে যাই। কারণ সবচেয়ে আপন বলে মনে করি না, তাই জন্য টেকেন ফর গ্রান্টেড মনে করে নিয়েছি, যা ইচ্ছা তাই বলা যায়, যা ইচ্ছা তাই ব্যবহার করা যায়, কিন্তু আসলে তা নয়। আমরা এখন বুঝতে শিখেছি যে সবচেয়ে কাছের যে মানুষটা হয়, সে সবচেয়ে মূল্যবান হয়, সে টেকেন ফর গ্রান্টেড হয় না। তাকে সব সময় প্রোটেক্ট করে রাখতে হয়, ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, যত্ন দিয়ে। তাকে সকাল বিকেল দুবেলা সরি বলতে হয়, আই লাভ ইউ বলতে হয়, থ্যাংক ইউ বলতে হয়। এই হোপোনোপোনো আজকে থেকে আমরা প্রত্যেক দিন সকাল বিকেল দুবেলা নিজেদের মাকে জড়িয়ে ধরে দুগালে দুটো হামি খাবো, খেয়ে বলবো আই এম সরি, প্লিজ ফরগিভ মি, আই লাভ ইউ, থ্যাংক ইউ মা, আমি তোমায় খুব ভালোবাসি, আমি আগে যা ভুল করেছি সবকিছুর জন্য আমায় তুমি ক্ষমা করে দাও, আর থ্যাংক ইউ সো মাচ যে তুমি আমাকে এত কিছু দিয়েছো। আমরা সবসময় আমাদের না পাওয়া গুলোই গুনতে থাকি, কিন্তু মা আমাদের যে কতটা দিয়েছে সেটা আমরা কখনো ভেবেও দেখি না। কিন্তু আজকে থেকে আমরা ভাববো, আজকে থেকে আমরা মায়ের কাছে সবসময় গ্রেটফুলনেস থাকবো। তো চলো আমরা হোপোনোপোনো স্টার্ট করব। আমি মুখে বলবো, তোমরা প্রত্যেকে মুখে বলবে আমার সাথে সাথে। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। I am sorry, please forgive me,
Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you.
I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, মা। সবাই একসাথে বলো, I'm sorry, মা। Please forgive me. Thank you so much. I love you so much. Again, I'm sorry, মা, for all the wrongs which I did to you. আমি সমস্ত খারাপ ব্যবহারের জন্য ভীষণভাবে দুঃখিত। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। থ্যাংক ইউ সো মাচ যে তুমি আমাদের সবার জন্য এতটা করো। আমরা চাইলেও কখনো সেই জিনিসটা করে উঠতে পারবো না। আই লাভ ইউ আ লট। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। and I promise from today onwards, and I promise from today onwards, I will be grateful for everything. I will be grateful for everything. I will be thankful to God to sending you as my mother. আমি ঈশ্বরের কাছে ধন্যবাদ জানাবো যে তিনি তোমাকে আমার মা করে পাঠিয়েছেন। I will be thankful to God for sending you as my mother. And please forgive me for all the wrongs which I did to you. And I love you a lot. খুব ধীরে ধীরে নিঃশ্বাস নাও, নিঃশ্বাস ছাড়ো। প্রতিটা কথা নিজের ভেতরে ইন্টারনালাইজ করো। প্রত্যেকটা যা যা ভুল করেছো এখনো অবধি, মায়ের সাথে যা যা খারাপ ব্যবহার করেছো গোটা জীবনে, এই 20 বছর, 25 বছর, 30 বছর, 40 বছরের জীবনে যে যতটুকু খারাপ ব্যবহার করেছো, মনে মনে সেই প্রত্যেকটা খারাপ জিনিস মনে করো যে কবে কোন সময় মায়ের সাথে কখন রেগে কথা বলেছিলে, চিৎকার করে কথা বলেছিলে, রাগ করেছিলে, খারাপ ব্যবহার করেছিলে। ছোট থেকে ছোট, হয়তো ওই জিনিসগুলোকে আমরা বড় করে দেখিও না, আমরা হয়তো ভাবি হয়তো আমি একটু রিঅ্যাক্ট করেছি, কিন্তু সেগুলো মায়েদেরকে হার্ট করে, কষ্ট দেয়। সেই প্রত্যেকটা হার্ট করা মুহূর্তগুলোকে মনে করার চেষ্টা করো, মনে করো। তার জন্য মন থেকে, ভেতর থেকে ভীষণভাবে রিপেন্টেন্স করো, ভীষণভাবে কষ্ট পাও, আফসোস করো, অনুশোচনা করো, রিপেন্ট করো এবং নিজের কাছে প্রমিস করো যে আজ থেকে আর কখনো এরকমটা আমরা করব না। আমরা সংযত হয়ে কথা বলবো, সংযত হয়ে ব্যবহার করব
এবং সবচেয়ে মূল্যবান জিনিসটাকে টেকেন ফর গ্রান্টেড নয়, সবচেয়ে মূল্যবান মানুষকে, সবচেয়ে মূল্যবান জিনিসকে আমরা অনেক যত্ন করে রাখি। আমরা কি সোনা গয়না হিরে মানিক এগুলোকে কি আমরা ছড়িয়ে ছিটিয়ে রাখি? না, আমরা আগলে আগলে রাখি, আমরা যত্ন করে রাখি। ঠিক সেরকমই আমাদের জীবনের মূল্যবান রত্ন হচ্ছে আমাদের মা। তাকে আগলে রাখা, তাকে যত্নে রাখা, তাকে ভালো রাখা, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। তো তাকে টেকেন ফর গ্রান্টেড করে নয়, তাকে ভালোবাসা দিয়ে যত্নে ভরিয়ে রাখার দায়িত্ব আমাদের। এবং নিজের কাছে প্রমিস করো যে আজ থেকে আমরা ঠিক সেই জিনিসগুলোই করব। এবং প্রত্যেক দিন সকাল বিকেল মাকে ভালোবাসবো, আদর করব, মাকে সম্মান জানাবো। সবসময় মায়ের সাথে যে ফর্মাল সম্পর্ক হবে তা নয়। অনেকেই বলে যে সকাল বিকেল বাবা মায়ের পা ছুঁয়ে প্রণাম করা উচিত, 100 বার উচিত। কিন্তু বাবা মায়ের সাথে সম্পর্ক যদি বন্ধুর মতো থাকে, ভালোবাসার সম্পর্ক থাকে, সেখানে মাকে একটা জড়িয়ে ধরে আদর করলেও মা বেশি খুশি হয় একটা প্রণামের থেকেও। তো যেখানে ভালোবাসা আছে, স্নেহ আছে, ভক্তি আছে, সেখানে একটা আদর জড়িয়ে ধরাও একটা প্রণামের থেকেও অনেক বেশি হয়। তো মাকে সবসময় আমার ভালোবাসা জানাবো, যেভাবে মায়ের সাথে আমার যেমন সম্পর্ক, মায়ের সাথে যদি আমার বন্ধুর মতো সম্পর্ক হয়, মা যদি আমার কাছ থেকে একটা জড়িয়ে ধরা, একটা হাগ, একটা কিস, এগুলো যদি বেশি পছন্দ করে মা, তাহলে আমি সেটাই দেবো। যদি মা একটা প্রণাম পছন্দ করে, আমি 100 বার মাকে প্রণাম করব। কিন্তু মা যাতে খুশি থাকবে, ভালো থাকবে, মাকে থ্যাঙ্কফুল জানানো হবে, গ্রেটনেস জানানো হবে, সেটা 100 বার মাকে দেবো। লাস্ট টাইম আর একবার আমরা বলবো, বলে আস্তে আস্তে হাত দুটো উপরে তুলবো, তুলে হাত দুটো ঘষে চোখে গরম হাতটা দিয়ে একটু একটু করে চোখ খুলবো। লাস্ট টাইম বললো সবাই একসাথে, আই এম সরি মা, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, and you are the best, you are the strongest in the world, you are the most precious gift of my life. আস্তে আস্তে হাত দুটো উপরে তুলে একটু ঘষো, গরম হাতটা 2 চোখে মুখে লাগাও। চোখ খোলার আগে লাস্ট টাইম একবার মায়ের মুখটা, প্রত্যেকে নিজের নিজের মায়ের মুখটা চোখের সামনে একবার দেখার চেষ্টা করো। and give us little smile. আস্তে আস্তে মাথা নিচু করে, যেমন প্রত্যেক দিন আমরা ভগবানকে থ্যাংক ইউ জানাই, মাদার নেচারকে থ্যাংক ইউ জানাই, ভূমি মাতাকে থ্যাংক ইউ জানাই, সেরকম আজকে তার সাথে সাথে আমরা আমাদের মাকেও থ্যাংক ইউ জানাবো, গ্রেটফুলনেস জানাবো, প্রণাম করব, করে আস্তে আস্তে মাথা নিচু করে চোখ খুলবো। আচ্ছা, করেছো সবাই? কেমন লাগছে? ফিলিং কেমন করে সবার? আমার জল পড়ে যাচ্ছিল। আচ্ছা, বলো। হ্যাঁ বলো, কি বলছো? না দিদি, বলছি তোমার কখনো এমনি রাগ টাগ হয় না? মানে নাকি সবসময় তুমি হাসি খুশি থাকো, মানে তোমার মনে কিছুই চেঞ্জ হয় না কোনো সিচুয়েশনে? আজকে যখন প্রথমে আমি একা করছিলাম, তাও আমার মনে হলো তুমি তোমার কর্ম করেই যাচ্ছ। মানে হয় না, তোমার থেকে অনেক শেখার আছে। না না, ওরকম ব্যাপার নেই। হ্যাঁ বল। রাগ হয় কি হয় না, মানে এমনি বলছি যে কোনো সিচুয়েশন? খুব কম, মানে খুব আগে একটা টাইম, অ্যাকচুয়ালি দেখো আমার দিদি, আমার যদি ব্লগ দেখে থাকো তাহলে জানবে আমার দিদিরা আমাকে খ্যাপা বলে ডাকে, মানে আমার বাড়ির ডাকনামই খ্যাপা হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি আমি আমার মনেই হয় না। না না, ছোট থেকে আমার খুব রাগ ছিল, ছোট থেকে আমি খুব একটুতে ইরিটেট হয়ে যেতাম। তো যার জন্য ওরা সবাই আমাকে খ্যাপা ডাকতো, মানে যেহেতু একটুতে খেপে যাই সেই জন্য খ্যাপা ডাকতো, ইভেন এখনো তাই ডাকে। কিন্তু এখন আর নামের সাথে কাজের কোনো মিল নেই, তার কারণ হচ্ছে ভগবত গীতা পড়ার পর থেকে আর কৃষ্ণ কনসিয়াসনেসে আসার পর থেকে আমি অনেক শান্ত হয়ে গেছি।
মানে যে এখন বুঝে গেছি এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্য এগুলো অত্যন্ত খারাপ জিনিস। তো তার ভেতর ফার্স্টেই আসে যেটা ক্রোধ। আর একটা জিনিস সেটা হচ্ছে ভেজিটেরিয়ান ডায়েটে না গরম কম লাগে, রাগ কম হয়। আমার পাটা জিন ধরে গেছে। ভেজিটেরিয়ান ডায়েটে গরমও কম লাগে, রাগ কম হয়। হিংসা, ঈর্ষা সেটা আমার কোনোদিনই ছিল না কারোর প্রতি, বাট আমার একটু রাগ ছিল আর গরম লাগতো। বাট এই দুটো জিনিস আমার মানে যবে থেকে আমি সাত্বিক খাবার খাই তবে থেকে আমার এই জিনিসগুলো ঠিক হয়ে গেছে অনেকটাই। আর এমনিতেও আমার খুব একটা রাগ হয় না। রাগ অ্যাকচুয়ালি হয় কেন? রাগ হয় মানুষের উপর এক্সপেকটেশনস থাকলে, যে তুমি কারোর উপর কিছু আশা করছো, সে সেটা কমপ্লিট করছে না, তবে কারোর উপর রাগ হলো। তো আমার তো এক্সপেকটেশনসই থাকে না। আমার এক্সপেকটেশনস লেভেল অত্যন্ত মানে খুব ন্যূনতম। মানে আমার হাজবেন্ড যদি একটু একদিন বিছানাটা একটু ঝেড়ে দেয়, যে আমায় যদি উঠে বিছানাটা ঝাড়তে না হয়, আই ওয়াজ লাইক ওয়াও, আমায় যেন একটা ডায়মন্ডের তাজ পরিয়ে দিয়েছে, আমি এরকম খুশি হয়ে যাই। ও আজকে আমার বিছানাটা ঝাড়তে হবে না, বিছানাটা ঝেড়ে দিয়েছে। সো অ্যাকচুয়ালি আমি ছোট্ট ছোট্ট জিনিসে বড় বেশি মানে মানে যেহেতু এক্সপেকটেশন থাকে না, সো যদি কেউ একটুখানি কিছুও করে তো আমার মনে হয় যেন সে অনেক কিছু করে ফেলেছে আমার জন্য। তো যার জন্য আমার রাগটা হয়ই না। বড় বড় এক্সপেকটেশন থাকলেই রাগ হয়। বড় বড় এক্সপেকটেশন সেগুলো ভাঙবে একদম কাচের মতো ঠুনঠুন করে, আর অমনি তখন দুঃখ, রাগ, দুনিয়ার কষ্ট সব চলে আসবে। আমার মুড সুইং হয় খুব, এটা সত্যি কথা। যেহেতু আমার গাইনি সমস্যা আছে, পিরিয়ডস এর ডেট পিছিয়ে যায়, এই একটা প্রবলেমস আছে, যার জন্য তখন এই হঠাৎ হঠাৎ করে ভাল লাগে না। ধরো এই কাজ করছি হঠাৎ করে মনে হচ্ছে আর কিছু ভাল লাগছে না, ঝিমানি লাগছে, ঘাড়ে পিঠে ব্যথা করছে। তো এটা হরমোনাল ইমব্যালেন্সের জন্য হয়, এটা বডির যে চেঞ্জেস গুলো হয় সেই কারণে হয়, ঠিক আছে? তো আদারওয়াইজ যদি ধরো কারোর উপর রাগ বা ওই পার্টিকুলার রাগ টার্মটা, ওটা আমার খুব একটা আসে না। খুব রেয়ারেস্ট, মানে তোমাকে আমি গোটাতে এই 28-29 বছরের জীবনে আমি হাতে গুনে একটা দুটো ইনসিডেন্ট বলতে পারবো যে আমি রাগ করেছিলাম। আর আমি ভুলে যাই খুব তাড়াতাড়ি, আমার অতটা রাগ ব্যাপারটা আসে না, আমি ভুলে যাই। মানে কেউ কিছু বললেও আমি বেশি দিন মনে রাখি না। বেকার মনে রেখে কি হবে, শেষে নিজে নার্ভের পেশেন্ট হয়ে মরে যাবো। বিকজ আমার মাকে না আমি দেখেছি, আমার মা নার্ভের পেশেন্ট, এবং নার্ভের পেশেন্ট হওয়ার কারণই হচ্ছে তাই, তার নিজের ভাইয়েরা তাকে দুঃখ দিয়ে চলে গেছে, সেইটা সারা দিন ভাবতো, সারাটা দিন বলতো আমার ভাই আমাকে ঠকালো, আমার ভাই আমাকে ঠকালো। ভেবে 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 নিজে 40 বছর না 42 বছর বয়স থেকে নার্ভের ওষুধ খায়। ওরকমই হবে, আমার বোধহয় তখন 10-12 বছর বয়স হবে, তখন থেকে আমি ক্লাস 7-এ পড়ি, তখন থেকে আমার মা নার্ভের পেশেন্ট। 12 বছর বয়স তখন আমার। তো তখন থেকে আমার মা নার্ভের ওষুধ খাচ্ছে, বিকজ অফ ওই শুধুমাত্র ভেবে যায় যে আমাকে দুঃখ দিল, ও বিয়ে করে এরম ভাবে বদলে গেল, ও নিজের দিদিকে এরম কথা বলতে পারলো, সারাটা দিন ভাবতো। তো ওইটা দেখে না আমি ছোট থেকে বড় হয়েছি, যে মানুষ দুঃখ পেলে, মানুষ ওই একই জিনিস নিয়ে বারবার যদি পড়ে থাকে, মানুষ যদি মানে কি বলবো ছাড়তে না পারে। অনেকে, ইভেন আমি নিজেও দেখেছি, ধরো এই আরজি করের ঘটনাটা বা এই যে পেহেলগামের অ্যাটাকটা, বা যে কোনো যখন সমাজে কোনো খারাপ কিছু হয় না, দেখবে কিছু পার্টিকুলার মানুষ থাকে, বহু মাসের পর মাস তারা ওই ওই যে রেসটা তাদের মধ্যে মারাত্মক ভাবে থাকে। তারা সমাজের এই খারাপ জিনিসগুলো নিয়ে এত ওভার থিঙ্কিং করে নিজেরা অসুস্থ হয়ে পড়ে। তো যে কোনো সময় কোনো জিনিস নিয়ে যদি আমরা বেশি দিন পড়ে থাকি, সেটা ভালো জিনিস হোক বা মন্দ জিনিস হোক, সেটা অনেক বেশি আমাদের মেন্টাল পিসের উপরে এফেক্ট করে আর কি। তো যার জন্য লেট ইট গো। সবসময় জানবে ঈশ্বর যা করে ভালোর জন্য করে, যে যা করে ভালো করলে ভালোর ফল পায়, যে খারাপ করে সে খারাপের ফল পায়। এই মানসিকতাটা সবসময় একদম কনফার্ম রাখবে, যে গোবিন্দ ভুল করতে পারে না, ভগবান ভুল করে না। আমি যদি খারাপ পাই সেটা আমার কর্মফল, আমি যদি ভালো পাই সেটা আমার কর্মফল, যদি অন্য কেউ ভালো পায় সেটা তার কর্মফল, অন্য কেউ যদি খারাপ পায় সেটাও তার কর্মফল। ব্যাস, এইটা যখনই মাথায় ঢুকে যাবে তখন থেকে আর রাগ, এক্সপেকটেশন, দুঃখ এগুলো আস্তে আস্তে কমতে থাকে। আর এটা একদিন দুদিনে তো প্রথমত হয় না, আর একবার চলে আসলেও যে আলটিমেটেড টাইম বা বহু জন্ম ধরে থাকবে না। একবার একটা থালায় বাসন মেজে যেরকম ওই রোজ দিন সেই থালায় খাওয়া যায় না, রোজ দিনই বাসনটা মাজতে লাগে, তারপরেই আমরা খেতে পারি। একবার বাসন মেজেছি বলে যে সেই বাসনে আমি সারা জীবন খেতে পারবো এরকমটা নয়। সেরকমই একবার ভগবত গীতা পড়েছি বলে, একবার মেডিটেশন করেছি বলে, একবার সৎসঙ্গ শুনেছি বলে যে আমি সারা জীবন শুদ্ধ থাকবো না। আমাকে কন্টিনিউয়াস অ্যাসোসিয়েশনের মধ্যে থাকতে হবে, ভালো লোকের সাথে অ্যাসোসিয়েশনে থাকতে হবে, ভালো মানুষের সাথে থাকতে হবে, যাদের থেকে আমি কন্টিনিউয়াসলি কিছু অ্যাকিওর করতে পারি, কিছু শিখতে পারি, জানতে পারি, যাদের ছোঁয়াতে আমি পবিত্র হতে পারি। আমার এত গুণ নেই, আমি এত ভালো কথা এগুলো জানি কোথা থেকে? কারণ আমি সৎসঙ্গ শুনি, আমি প্রভুজিদের ভিডিও গুলো দেখি, বই ভগবত গীতা পড়ি। তো ভগবানের কৃপায়, বৈষ্ণবদের কৃপায় তাদের থেকে দেখে শিখে তারপরে তুমি যেটা বলো যে দিদি তুমি এগুলো বলো কিভাবে, বিকজ দিদিও কারোর থেকে দেখে, কারোর থেকে শেখে, তারপর তোমাদের বলে। তোমরাও দিদির থেকে দেখছো, শিখছো, তারপর তোমরাও কাউকে না কাউকে বলবে, ঠিক আছে? প্রিচিং ইজ আ পার্ট অফ লাইফ। সো দ্যাটস ওয়াই আমরা কারোর না কারোর থেকে দেখি, কারোর সংস্পর্শে আসি বলেই আমরা জানি, শিখি, তারপর সেটা কাউকে বলতে পারি। তো যার জন্য এটা কারোর ইনবিল্ড থাকে না, আমারও ইনবিল্ড নেই, কিচ্ছু ইনবিল্ড নেই, সব বিল্ডিং হয়েছে, সব গোবিন্দর আশীর্বাদে হয়েছে আর কি। বোঝা গেছে ব্যাপারটা? একদম অত বেশি ওভার থিঙ্কিং করবে না, জাস্ট লেট ইট গো। কোনো রাগ ঠাগের কোনো ব্যাপার নেই, লেট ইট গো, যা হবে লেট ইট গো। ভগবান যা করছে ভালোর জন্য করছে, এটা ভেবেই সবসময় থাকবে। হ্যাঁ দিদি, প্রণাম তোমাকে। প্রণাম সবাইকে। অ্যাকচুয়ালি সবার হৃদয়ে ঈশ্বর থাকে, পরমাত্মা থাকে, তো সেই হিসেবে সবাই সম্মানের যোগ্য। একটা পিঁপড়ে থেকে শুরু করে
মশা মাছি কুকুর বিড়াল মানুষ হাঁস মুরগি সবাই সবাই সম্মানের যোগ্য। আচ্ছা, আর কারোর কোনো কোশ্চেন আছে? থাকলে বলতে পারো। যেটা বললাম এটা আজকে থেকে অতি অবশ্যই মাকে প্রত্যেক দিন ডেডিকেট করবে হোপোনোপোনো। হ্যাঁ, আমি নিজেও যখন ফার্স্ট টাইম হোপোনোপোনো শিখে আমি প্রথম দিন থেকে সকাল বিকেল শুধু মাকে ফোন করলে মানে দেখা হলে যখনই মানে সব সময় বলতাম যে মা, এইখানে এখনো কথা হলে পরে মা সরি, মা বলে কেন কি করেছিস, আমি বলছি, না এমনি মনে হলো অনেকদিন আগে একদিন তোমার উপর রাগ করেছিলাম সেই জন্য। তো যখন অনেক পুরনো কিছুও মনে পড়ে সাথে সাথে মাকে সরি বলবে, ভালোবাসবে, দেখবে আস্তে আস্তে নিজের ভেতরে যে নেগেটিভিটি গুলো থাকে না, এতে কি হয় প্রচুর আমাদের পজিটিভ ব্লেসিংস কাউন্ট অ্যাড হতে থাকে। কারণ মা খুশি হচ্ছে, মা ভালো বলছে, মা আনন্দ পাচ্ছে, রাইট? সো এটাতে কি হবে, মায়ের আশীর্বাদ তোমার সাথে থাকবে সবসময়। বিকজ আমাদের গ্রেটফুলনেস আমাদের ব্লেসিংস এর নাম্বারটাকে বাড়াতে থাকে, আর আমাদের আনগ্রেটফুলনেস অকৃতজ্ঞতা আমাদের নেগেটিভিটিকে বাড়াতে থাকে। সো যত বেশি আমরা গ্রেটফুল থাকবো তত ইউনিভার্স, তত ভগবান আমাদেরকে আরো গ্রেটফুল থাকার সুযোগ করে দেয়, যে হ্যাঁ তুই যখন গ্রেটফুল সো তোকে আমি আরো সুযোগ দেবো তুই গ্রেটফুল হওয়ার। বাট যত আমরা আনগ্রেটফুল হব, যত আমরা আমাদের খারাপ গুলোকে কাউন্ট করবো যে আমার কি নেই আমার কি নেই, তত আমাদের কি নেই সেটার সংখ্যা বাড়তে থাকবে। সো অলওয়েজ থিঙ্ক যে তোমার কাছে কি আছে। মাথার উপর ছাদ আছে, চারবেলা খাবার আছে, বাবা মা আছে, পড়াশোনা করার সুযোগ আছে, দ্যাট ইজ মোর দ্যান এনাফ। তুমি অলরেডি পৃথিবীর 80% মানুষের থেকে এগিয়ে রয়েছো। বহু পৃথিবীতে 80% মানুষের কাছে এই বেসিক নিডস টুকুও ফুলফিল হয় না, এরকমও যে মানুষ রয়েছে। তো অলরেডি ইউ আর সাকসেসফুল। তো এই জায়গা থেকেই সবসময় আমরা পজিটিভ মাইন্ডসেট রাখলেই দেখবে অটোমেটিক হোপোনোপোনো ডেলি আসবে। সকাল বিকেল অ্যাটলিস্ট যখন 5 মিনিট সময় পাচ্ছ, 2 মিনিট সময় পাচ্ছ, চেষ্টা করবে প্রত্যেকে করার। হোপোনোপোনো মেডিটেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের নেগেটিভ অরাকে ক্লিয়ার করার জন্য। ঠিক আছে, ধ্যানে ভীষণ ভাবে হেল্প হয়। যখন মেডিটেশনটা এই যেটা আমি তোমাদের করাচ্ছিলাম, এই টোটাল টাইমটাতে আমি শুধু চোখের সামনে আমার মায়ের মুখটাই ভাসছিল। তো এইভাবে করে আমরা হোপোনোপোনো যদি মাকে ডেডিকেট করি, ভগবানকে ডেডিকেট করলে ভগবানের মুখটা চোখের সামনে থাকবে, এইভাবে করি। ঠিক আছে, এটা প্রত্যেকে বাড়িতে করবে। এবং আজকে ক্লাস কমপ্লিটের পর প্রত্যেকে যে যার মাকে ফোন করে হোক, সামনে হোক, যেখানেই থাকুক, মাকে অবশ্যই বলবে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, ভগবদ্গীতার ক্লাসগুলো আবার নতুন করে শুনছি, জানো তো, নতুন করে আবার শুনছি, প্রথম থেকে একদম বিষাদ যোগ থেকে শুনছি। হাত মেলাও, হাত মেলাও। আমি নিজের ক্লাস নিজেও শুনি, আমি নিজের ক্লাস নিজেও শুনি। ওই যে বললাম একবার বাসন মাজলেই সেই বাসনে রোজ খাওয়া যায় না, পরে আবার বাসন মাজতে লাগে। তো বেসিক্যালি আমাদের মনও তাই, দুদিন বাদে বাদে মনের ওপর ধুলো পড়ে আর কালিমা গুলো পড়ে। আর জানা জিনিস পারা মানে যেটা মানতাম আগে জীবনে সেটাও অনেক সময় আমরা মানতে পারি না, তখনই গো টু ভগবদ গীতা, ব্যাস আবার। এটা ভীষণ, একদম এটা ভীষণ ইম্পর্টেন্ট। খুব খুব ভালো। এটা অবশ্যই এটা আমি নিজেও করি। আমি নিজের ভিডিও নিজে চালিয়ে শুনি, যে যখন এক্সপ্লানেশন শোনার মতো সময় থাকে না, তখন ওই আমার যার একটা চ্যানেল আছে, ওই চ্যানেলে যে শুধু শ্লোক গুলো ছিল সেইখানে 7-8 মিনিট 10 মিনিটের ভিডিও গুলো, সেইগুলো চালিয়ে শুনি। আর যখন দেখি হাতে সময় আছে তখন বড় ভিডিও গুলো চালিয়ে শুনি, যে যখন হাতে ধরো 2-2.5 ঘন্টা তো সবসময় টাইম থাকে না, তো শুধু শ্লোক গুলো 7-8 মিনিটের যে সিরিজটা আছে ওইখান থেকে শুনি। তো ওখান থেকে শুনে কমপ্লিট করি। খুব সত্যি কথা, জানো তো, মানে আমরা একবার হয়তো কবিতা শুনলাম, একবার সৎসঙ্গ শুনলাম, বা একবার প্রাণায়াম করলাম, ওটা হয় কিচ্ছু হয় না। এক্স্যাক্টলি, একদম। আমি নিজেও বুঝতে পারি। আর তোমার এই ক্লাসগুলো পড়ে নিজেও বললে না যে সরি, মানে ক্ষমা চেয়ে নাও, ফরগিভনেস, এটাও আমি বলি তোমার কাছ থেকে শিখে না আমি করি, মানে নিজের মনে মনেই করি। ভুল হয়ে গেলে অনেক কাছে আমি তো একজন তুচ্ছ মানুষ, মানে ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নিই, এটাই তোমার, তুমি ওপর একটা ভিডিও দিয়েছিলাম, একবার সেখানে শিখে মনে মনে করতাম, কাউকে কিছু বলিনি, কিন্তু করতাম নিজের মনে মনে, এরকম হবে। যাই হোক, থ্যাংক ইউ। অনেক তোমার মেয়ে আছে তো? হ্যাঁ, মেয়ে তো আছে। মেয়ে তো ওই চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করছে। ওকে অবশ্যই হোপোনোপোনোটা না শেখাবে। ওকে বাকি কিছু না করলেও অন্তত হোপোনোপোনোর যে ভিডিওর যে অল্প ছোট্ট পার্টটুকু, এইটুকু ওকে অতি অবশ্যই দেখাবে, শেখাবে। বিকজ যেহেতু তুমি মা, তো তুমি মেয়েকে যখন নিজে করছো তখন চেষ্টা করবে মেয়েকেও শেখাবার, কারণ গ্রেটফুলনেস থাকাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যামিলির প্রতি, বাবা মায়ের প্রতি। এটা খুব ইম্পর্টেন্ট। তো মেয়েকেও এই অংশটুকু পার্টিকুলারলি অবশ্যই দেখাবে। ঠিক আছে, আচ্ছা।